কাশ্মীরে সন্ত্রাসী গোষ্ঠীর হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছেই। পাকিস্তানের বিরুদ্ধে সিন্ধু পানি চুক্তি থেকে সরে আসা সহ বেশ কিছু কঠোর পদক্ষেপ নিতে দেখা গেছে ভারতকে। ৩ মে ভারতের কর্তৃপক্ষ পাকিস্তানকে বাণিজ্যিকভাবে দুর্বল করতে দেশটির জাহাজগুলোকে ভারতের বন্দর ব্যবহারের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এর আগের দিন ভারতের বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয় পাকিস্তান থেকে আসা সব ধরনের পণ্যের আমদানিও নিষিদ্ধ করেছিল। ভারতের এসব অবস্থানের পর পাকিস্তানও পাল্টা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। ভারতের জাহাজকে পাকিস্তানের বন্দরে ভিড়তে দেবে না বলে জানিয়েছে পাকিস্তান। ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলার পর থেকেই দুই পরাশক্তিকে একে অন্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিযোগিতায় নাম দেখা গেছে। এমনকি সিন্ধু চুক্তি স্থগিতের পর যুদ্ধে জড়ানোর মতো পরিস্থিতিও তৈরি হতে পারে বলে হুঁশিয়ারি করেছে পাকিস্তান। দুই দেশের সীমান্ত রেখা লাইন অফ কন্ট্রোল LOC বরাবর একে অন্যের বিরুদ্ধে টানা কয়েকদিন গুলি বিনিময়ের ঘটনাও। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার ঘটেছে। শুধু আর্থিকভাবে একে অন্যকে ঘায়েল করার মধ্যেই শান্ত হয়নি দুই দেশ। উত্তেজনার পারদ আরও বেড়েছে পরমাণু শক্তিধর দুই দেশের ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে। ৩ মে পাকিস্তান পরীক্ষা চালায় পরমাণু অস্ত্র বহন করতে পারে এমন আবদালি ক্ষেপণাস্ত্রের। 18 শতকের আফগানিস্তানের প্রতিষ্ঠাতা আহমেদ শাহ আবদালির নামেও এই ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়। ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি পাকিস্তান তখন করে, যার 3 দিন আগে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাহরির ভারত থেকে 24 থেকে 48 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা হতে পারে বলে জানান। তাহরির জানান, কাশ্মীরে সন্ত্রাসীদের হামলায় যে 25 জন পর্যটক এবং একজন কাশ্মীরি নিহত হয়েছে তার প্রতিশোধ হিসেবে ভারতের ব্যবস্থা নিচ্ছে। পাকিস্তানের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার আগে 27 এপ্রিল ভারতের নৌবাহিনী পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। পাকিস্তানের পতাকাবাহী জাহাজকে ভারতে প্রবেশ ঠেকানো ছাড়াও ভারতের পতাকাবাহী কোনো জাহাজকে পাকিস্তানে যেতে দেওয়া হবে না। এরপর ভারতের জাহাজের উপর নিষেধাজ্ঞা দিয়ে পাকিস্তানও জানিয়েছে, প্রতিবেশী দেশের সঙ্গে সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক স্বার্থ এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা পাকিস্তানের জন্য জরুরি। ডেস্ক রিপোর্ট, জয় দিন।